উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঝটিকা সফরে ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা ভবনে পরিদর্শনে আসে। এরপর ইসলামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মহকুমার ক্রীড়া উন্নয়নের জন্য আলোচনা হয়। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সিএবি থেকে গৃহীত কিছু অনুদান ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার হাতে তুলে দেয়। 2023 সালে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট সফল হওয়ায় বিসিসিআই লভ্যাংশ অর্জন করেছিল। সেই প্রাপ্ত লভ্যাংশ থেকে বিসিসিআই সিএবিকে অর্জিত লভ্যাংশের অংশীদার করে। এরপর সিএবিডিএসএ উত্তর দিনাজপুরকে লভ্যাংশের কিছু অংশ প্রদান করে। উত্তর দিনাজপুর ডিএসএ সেখান থেকে কিছু অংশ রায়গঞ্জের অ্যাফিলিয়েট ক্লাবগুলোকে প্রদান করে। এর পাশাপাশি ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থাকেও কিছু পরিমাণ লভ্যাংশ অনুদান হিসেবে প্রদান করা হয় মহকুমার ক্রীড়া উন্নয়নের জন্য। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার গর্ব এবং বাংলা সিনিয়র মহিলা ফুটবল দলে প্রতিনিধিত্বকারী অঙ্কিতা মণ্ডল এর বাড়িতে গিয়ে নন্দিতার মায়ের সঙ্গে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করে। তারপর নন্দঝাড় ছাত্র সমাজের প্রশিক্ষক এবং মূল কারিগর শ্রী চন্দন পাল মহাশয়ের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুর জেলার প্রতি তার সদর্থক ভূমিকার জন্য তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেখুন, উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ভেবেছে যে ইসলামপুর এসডিএসএকে সঙ্গে নিয়ে আমাদের জেলার ক্রীড়ার উন্নয়নটা সম্ভব এবং আমরা ইসলামপুর এসডিএসের সঙ্গে পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম শিডিউল সেট করে আজকে আমরা এসেছি যে কি করে আমরা উত্তর দিনাজপুর ডিএসএ এবং ইসলামপুর এসডিএসএ তাদের যে ক্যালেন্ডারটা যেন একটা সামঞ্জস্য রেখে চলতে পারে এবং জেলা এবং সাব ডিভিশন দুটোর যে স্পোর্টস ডিসিপ্লিন এবং যে কম্পিটিশন তাদের যে ক্যালেন্ডারটা যেন একটা জেলা স্তরে এবং মহকুমা স্তরে যেন একটা সামঞ্জস্য থাকে, যাতে প্লেয়াররা এর থেকে বেনিফিটেড হয় এবং জেলা যেন বেনিফিটেড হয়। যখন আমরা জেলা দল গঠন করব সেই সময় যেন আরও বেশি করে আমরা ইসলামপুর এর প্লেয়ারদের আমরা জেলা দল গঠনে যেন আমরা সুযোগ করে দিতে পারি এবং তারা যেন আর নিজেদের ঠিকভাবে উপস্থাপন করতে পারে। সেই জন্য আমরা একটা যৌথ মতের ভিত্তিতে আমরা একটা ক্যালেন্ডার তৈরি আমাদের উদ্দেশ্য ছিল, সেই জন্যই আমরা এসেছিলাম। সেই সঙ্গে আরও একটা বিষয় ছিল যে আপনারা জানেন যে 2023 সালে আমাদের ইন্ডিয়াতে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গিয়েছে। সেই টুর্নামেন্ট থেকে বিসিসিআই যে লাভ করেছে সেই বিসিসিআই সিএবিকে একটা লভ্যাংশ দিয়েছিল। তো সিএবি স্টেট বডি হিসাবে যে পেয়েছিল, যা লভ্যাংশ পেয়েছে সেখান থেকে আমরা অ্যাফিলিয়েটেড ইউনিট সিএবির উত্তর দিনাজপুর ডিএসএকেও লভ্যাংশ দেয়। সেই লভ্যাংশ থেকে আমরা উত্তর দিনাজপুর ডিএসএর যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিট আছে সেই সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিটকে আমরা সেই লভ্যাংশটা আবার ডিস্ট্রিবিউট করছি আর কি। সেই লভ্যাংশ থেকে আমরা ইসলামপুর এসডিএসএকেও একটা শেয়ার দিতে এসেছি, যে এটা খুবই লজিক্যাল শেয়ার, যে মানে রাজ্য স্তর থেকে একদম যাতে মহকুমা স্তরেও যেন লভ্যাংশটা আসতে পারে এবং সেটা যেন ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেন ব্যয় হয়। সেই জন্য আমরা সেই লভ্যাংশ দিতে এসেছি এবং সেই শেয়ার আমরা 25,000 টাকা আজকে ইসলামপুর এসডিএসএকে সেই সঙ্গে দিয়ে গেলাম। আপনার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তর দিনাজপুর ডিএসএ। ধন্যবাদ। আজকে ডিএসএর প্রতিনিধি দল ইসলামপুরে এসেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। বিশেষত 2-3টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। প্রথমত আমাদের এসডিএসের যে ক্যালেন্ডার আমরা অনুসরণ করি আর ডিএসএ যেই ক্যালেন্ডারটা অনুসরণ করে বিভিন্ন খেলাধুলোর জন্য, দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এটা বহু বছর থেকেই চলে এসছে। তো ওনারা এটা আমাদের দৃষ্টিতে আনার চেষ্টা করলেন যে দুটো ক্যালেন্ডার আলাদা হয়ে যাওয়ার জন্য এখান থেকে যে প্রতিভাবান প্লেয়াররা উঠে আসছে তাদের আমরা যখন ওপরে কোথাও পাঠানোর চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমাদের ক্যালেন্ডার ম্যাচ করছে না। হয়তো ডিস্ট্রিক্টের কোনো খেলা হচ্ছে বা সিএবির খেলা হচ্ছে, সেই সময় আমাদের এখানে লিগ চলছে। তো এই সমস্ত কারণে আমরা ফুটবলের ক্ষেত্রে একই সমস্যা হয়।
তো আমাদের যে ক্যালেন্ডারটা একটু পেছনো ছিল সেই ক্যালেন্ডারটা এগিয়ে আনার জন্য ওনারা অনুরোধ করলেন, যাতে ছেলেরা আগামীতে ভালো জায়গায় সুযোগ পেতে পারে। তারপর আরেকটা বিষয় ছিল, আর্থিক সমস্যায় আমরা ভুগছিলাম বহুদিন থেকেই। তো সিএবি থেকে একটা অনুদান আমরা পেয়েছি, ডিএসের মাধ্যমে আজকে পেলাম 25,000 টাকার একটা অনুদান পেলাম, যেটা নাকি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখান থেকে সিএবি একটা মানে যেটা লভ্যাংশের একটা অংশ ডিএসের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন 25,000 টাকা। আজকে সেটাও আমাদের কাছে তুলে দিলেন এবং আগামী দিনে যাতে ফুটবল কোচিং ক্যাম্প এবং ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করা যায় তার জন্য একটা সদর্থক আলোচনা হয়েছে। আমাদের এখানে যদি আমরা শুরু করি তো ডিএসএ সর্বতোভাবে সহযোগিতা করবে, সেখান থেকে কোচ দিয়ে হোক বা অ্যাপারেটাস দিয়ে হোক, এটা নিয়েও আলোচনা হয়েছে। তো আমরা আজকে তো একটা হঠাৎ বৈঠক হলো, আগামীতে আমরা অতি সত্বর আমরা আমাদের কমিটির মধ্যে একটা আলোচনা করব, আলোচনা করে আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে আমরা কি উদ্যোগ নিতে চলেছি। আপনার নাম? কল্যাণ দাস, কী পদে রয়েছে? সেক্রেটারি এসডিএসএ।